সভাপতি, সমস্ত প্রধান, জেলা পরিষদের মেম্বার, টাউন সভাপতি, আমাদের অখিল ভাই এসেছে, আমার ওই পারে 13টা অঞ্চলের প্রতিনিধি আছে এবং জেলা পরিষদের মেম্বার, মহিলা নেত্রী এবং শাখা সংগঠন যারা আছে, অখিল ভাই সকলকে ধন্যবাদ জানাই যে মহা মিছিল তার জন্য সাফল্য করার জন্য সকলেরই অবদান। তার জন্য কি আপনারা জানেন, এসআরে সাধারণ মানুষকে হয়রান করছে। এই যে নির্বাচন কমিশনের দ্বিচারিতা, তার প্রতিবাদ আমরা করছি এবং কালকে আমরা বিডিও অফিস যাবো, এসডি অফিস যাবো। কেন হয়রান হচ্ছে এলাকার মানুষ? কেন যাদের 2002 সালে নাম আছে তাদেরকে কোনো ডাকার কথা নয়, কেন ডাকছে? সেই কারণে আমরা সাধারণ মানুষের জন্য আছি। আমার নাম বলতে দরকার হলে আমাকে যেখানে পাঠিয়ে দেখ, আমাকে ডেকেছে, একটাও যেন মানুষের বাদ না যায়, নাহলে বৃহত্তর আন্দোলন করবো। আপনারা সকল ভাইরা রাজি আছেন তো? আমি মানুষের জন্য আছি, আমার একার দরকার নেই, একাই বেঁচে থাকার দরকার নাই। আমরা চাইবো মানুষ বাঁচলে আমি বাঁচবো। তাই সকলকে বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিদিন প্রতিবাদ করছে, আমি কিন্তু প্রতিদিনই প্রতিবাদ করছি। আজকে মিছিল করার কারণে একটা বুঝে 600, 700, 500 করে লোক ডাকছে, তা হিন্দু মুসলমান বুক ছাড়ছে না কেন? তার কি জ্বালা? আমরা জানেন, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল। তার মানে কি জানেন? সমস্ত কিছু মানুষের জন্য। মানুষকে সরলীকরণ না করে আমরা করছি কি, সেটা 2055 সালের আইনে মানুষের জন্য বলা আছে। তাই সকলকে বলছি, আপনারা গর্জে উঠুন, বিজেপিকে সরান। বাঙালি এখন হিন্দু মুসলমান নয়। যদি তারা বাংলাতে আসতে পায়, বাংলার মানুষকে জ্বালিয়ে ছেড়ে দিবে। আপনারা দেখছেন উত্তরপ্রদেশে কিভাবে যাচ্ছে, আপনারা দেখছেন বিহারে কিভাবে যাচ্ছে, উড়িষ্যায় বুঝাই ছবিটাকে কিভাবে মারছে, আপনারা দেখতে পাচ্ছেন। তাই আমরা বাংলার যদি এক সচেতন না হতে পারি এবং আমাদের যে ডিভাইডেড রুল তৈরি করে দেয়, তাহলে সেই যদি বাংলায় ক্ষমতা আছে, মানুষকে পিড়ে মেরে দিবে। বাংলাকে কেউ দেখতে পারে না কেন? আপনারা জানেন, রবীন্দ্রনাথের ঠাকুরের নাম ঠিক করে বলে না, আমাদের মনীষীর নাম ঠিক করে বলে না। বাংলার মানুষকে ঘৃণার চোখে দেখে, সেখানে তারা কি করে শাসন করতে পারে? আমরা মানুষের সরকার, মানুষের জন্য লড়াই করছি। কেন? যে মানুষ বাঁচলে আমরা বাঁচবো। আমরা বলছি, রোহিঙ্গা কোথায় গেল? যে মানুষের দুটাই ঠিক আছে, 2002-25 কেন টাকা হচ্ছে? তার নির্বাচন কমিশন জবাব দাও, বিজেপি সরকার জবাব দাও। মানুষকে সরলীকরণ করা না করে কঠিন করছে, তার প্রতিবাদ আমরা করছি। এবং আমরা প্রতিবাদ করি কবে? আপনারা দেখুন, সেইখানে বিডিও অফিসে আমরা বিভিন্ন জেরাক্স মেশিন, বিভিন্ন মেশিন লাগিয়েছি, সব লিখে দিচ্ছি, আমরা সহায়তা করছি। আমরা যে কোনো বিষয় হয় মানুষের পাশে গিয়ে দাঁড়াই 12 মাস। কিন্তু যখন ভোট আসে, কিছু সমাজ সেবক চলে আসে, মানুষের কোনো কাজ করেনি, তারা বিয়েরও তো ছিল না, মানুষের পাশেও ছিল না, আজও খোঁজ নেয় না। তারা বড় বড় লেকচার, কেউ মাছ এলাকায় গিয়ে কে বলে আমি হিন্দু, কে বলে মুসলমান। আমি বলি মানবের জন্য আমি লড়ে যাচ্ছি। এবং একজন দালালকে মিডিয়া কাল ছেড়েছে। আমি বলি, আমি মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমি ইমান আমার আছে, ইমান বিক্রি করে খাইনি। উনি টাকা যেতে ছিল, টাকা দিনই, তাই উল্টা পাল্টা উনি লিখেছেন। উনি দালাল, এখানে তার 2-4টা দালাল বসে আছে। সেই দালালগুলোকে আগামী দিনে চিহ্নিত করে প্রশাসনের কাছে কেস দিয়ে ঠিক করে দেব সেই দালালটিকে। কারণ হলো, সেই দালাল ফেসবুক নিয়ে উল্টা পাল্টা লিখে দেবে, তার অধিকার কোথায় পায়? গণতন্ত্রে কোন জায়গায় লেখা আছে বলুক? যে মানুষের না তথ্য জেনে লিখবে, সেটাও লিখতে পারে না। আইনি ব্যবস্থা করতে বলেছি প্রশাসনকে, এবং তার যদি ক্ষমতা থাকে
নিয়ে এসে ভোটে দাঁড়ানোর সামনে সেই দালালকে বলছি আমি, সেই দালাল আসুক, যে আসুক কারো সঙ্গে ভোটে লড়তে যদি ক্ষমতা থাকে। আমরা বলতে চাই না, বলতে বাধ্য করে। আমরা মানুষের জন্য লড়ে যাই। কেন? আজকে যখন মেয়ের বিয়ে হয় আমি থাকি, যখন অপারেশন হয় আমি থাকি, ঈদাতে আমি থাকি, যখন আমি পূজায় আমি থাকি, এবং যে কোনো আপদ বিপদে ঝাঁপিয়ে পড়ি, বন্যা হলে ওখানে যাই আমি রাজনীতির সেবা করি, মানব সেবার জন্য এসেছি, মানব সেবা করে যাই, যতদিন বাঁচবো মানব সেবা করে যাব। রাজনীতি করে খাওয়া পাওয়া নেই, যে কোনো মানুষকে ভয় পাই আমি। একমাত্র আল্লাহ ঈশ্বর ভগবান বলকে ভয় পাই, মানুষকে ভয় পাই না। আমরা সব সময় মানুষের জন্য কাজ করে এসেছি, তাই মানুষের প্রতি আমার বিশ্বাস আছে। আজকে আমরা দেখলেন মহারানী, আপনি দেখেন আজকে মহারানী, আপনি 500 লোক যারা আপনার কত ক্ষমতা আছে, বড় বড় ফেসবুক লিখতে পারবেন, কিন্তু আপনি দেখেন মানুষ আজকে 25-30 হাজার লোক র্যালিটা দিল। আমরা মানুষের জন্য লড়াই করছি, এছাড়ের জন্য লড়াই করছি। কালকে আমরা যাব সমস্ত প্রধান, জেলা পরিষদের মেম্বার, পঞ্চায়েত সমিতির সভাপতি, 2 টাউন সভাপতি, আমার এবং অকিল ভাই যাবে। আমরা যাব কালকে বিডিও অফিস, এসডি অফিস। কেন মানুষ হয়রান করছে? মানুষের জন্য যাব। 2 কলম লিখে ভাবে কি বড় হয়ে গেছে? নাই। বিজেপিরা কোথায়? একটা তার ক্যাম্পে লোক নাই। কংগ্রেসীরা কোথায়? তার একটা কম লোক নাই। সিপিএমের কোথায়? একটা লোক নাই। আমরা সমস্ত কিছু করছি মানুষের জন্য। তাই আমরা চাইবো